মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল। আমি প্রাণনাথ দাস বলছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো সমাধান করব। এখানে এর আগের অঙ্কগুলো হচ্ছে আমার আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা অঙ্কগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে। এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 1.2 এর প্রথম অঙ্কটা আছে, নিচের প্রত্যেকটির n-তম, n হচ্ছে এক ধনাত্মক পূর্ণ সংখ্যা, সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। এখানে n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্যর থেকে বড় হবে, মানে +1 +2 3 এরকম হতে পারে। যাই হোক, এবার এখানে প্রত্যেকটি n-তম পদ, এই যে এখানে আছে কয়টা কাঠি আছে, এখানে 1 2 3 4 5 6। এখানে প্রথম চিত্রে 6টা কাঠি দিয়ে একটা আছে। তারপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে আছে। তারপরে আরও এইভাবে চলছে। এবার তাহলে আমাকে হচ্ছে n-তম, এটা 1 নম্বর তম পদ। এবার হচ্ছে এটা হচ্ছে 1 নম্বরতম সজ্জা, এটা 2 নম্বরতম সজ্জা, এটা হচ্ছে 3 নম্বরতম সজ্জা, এভাবে চলছে। এবার 3 নম্বরতম সজ্জা পর্যন্ত আছে, 4 নম্বর পর্যন্ত, এইভাবে চলতে চলতে n-তম পদে কত হবে। এটার জন্য আমাদের অঙ্কটা এরকম হবে। এখানে এই অঙ্কটা এক নম্বর 1.2 এর হচ্ছে 1 নম্বর অঙ্কটা, 1 1 + 5n হবে। কেন হবে? এবার হচ্ছে আমি যদি n এর মান যদি 1 বসাই, n = 1 হলে পরে 1 + 5 ইন্টু n এর জায়গায় 1 বসালে পরে কত হচ্ছে 1 + 5 × 5 5 × 1 = 6। এই যে এখানে 6টা কাঠি আছে, এখানে দেখতে পারবে 6টা আছে কাঠি, 1 2 3 4 5 6। এরপরে এটা হচ্ছে 1-এর জন্য সত্য। এবার n = 2 হলে এবার দেখছি পরেরটা হয় কিনা। n = 2 হলে 1 + 5 × 2, এই যে n এর জায়গায় 2 বসাবো, তাহলে কত হচ্ছে 1 + 5 জন্য 10, আর এখানে 10 আর 11। এখানে পরেরটাতে কী হবে, 11টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে প্রথমটাও আমি যেটা লিখলাম আর কি, যে 1 + 5n, প্রথমটাও সত্যি হলো, দ্বিতীয়টা সত্যি হলো, তৃতীয়টা সত্যি হলো, তারপরে এইভাবে n-তম সত্যি হবে। তাহলে উত্তরটা হবে কি 1 + 5n। এবার হচ্ছে 2 নম্বরটা, 2 নম্বর অঙ্কটা গিয়েছে যেরকম আছে। 2 নম্বর অঙ্কটা এই যেখানে কটা কাঠি আছে, 1 2 3 4 5 6। আবার দেখছি 1 2 3 4 5 6 7টা আছে। হ্যাঁ, 7টা আছে। আর এখানে কটা আছে প্রথমটাতে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এবার এখানে এটার জন্য এরকম আরও আছে। এটার জন্য সূত্র হবে, এটার জন্য হবে হচ্ছে 2 + 5n। নাম্বার 2 হচ্ছে, আমি মিলিয়ে দিচ্ছি, 2 + 5n। এবার প্রথমে হচ্ছে n = 1 হলে পরে কত হচ্ছে 2 + 5 × n বলতে 1, তাহলে 2 5 × 5 আর 2 কত হচ্ছে 7।
এবার যখন এন এর মান হচ্ছে এন ইকুয়াল টু যখন 2 হবে তখন এইখানে বসাবো, এন এর জায়গায় হচ্ছে কত বসাবো, 2 বসাবো। 2 প্লাস 5 ইন্টু 2 কত হবে, তাহলে এখানে 2 প্লাস হচ্ছে 5 জনের 10, এখানে কত হবে, মানে 5 10 আর 2 কত, মানে 12 হবে। এখানে তাহলে 12টা হচ্ছে। এখানে একটু আবার দেখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা হলো, 14টা হবে না, 12টা হবে। এবার তারপরে হচ্ছে নম্বর 3 নম্বরটা, 3 নম্বরটা এরকম আছে, এই যে 1 2 3 4 5টা। এবার এরপরে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। এটার জন্য এরপর আরও আছে, এই করে 1 নম্বর 2 নম্বর এইভাবে চলছে। তারপরে ডট ডট কতগুলো হচ্ছে একটু দেখতে হবে। এখানে এটার জন্য সূত্র হবে 1 + 4n, 1 + 4n। আমি দেখছি প্রথমে 2টা মিলছে কিনা। এনের জন্য এনের মান 1 বসিয়ে 2 বসিয়ে 1-এ মিললে 2-এ মিললে 3-এও মিলবে এবং আরও মিলবে। এবার এখানে একেতে এন ইকুয়াল টু 1 বসালে পরে এখানে দেখছি এনের মান হচ্ছে যখন 1 বসাবো তখন এখানে তাহলে কত হবে, তাহলে 1 + 4 গুণন 1, তাহলে 1 + 4 ওকে 4 কত হচ্ছে 5, এটা গেল। তার মানে এখানে মানে এখানে কটা আছে, 5টাই আছে, 1 2 3 4 5, তার মানে এটা মিললো। এর পরেরটা দেখব, এর পরেরটা এন ইকুয়াল টু কত হচ্ছে 2 হলে পরে 1 + 4 ইন্টু কত 2, এই যে এখানে এনের জায়গায় কত 2 হবে, তাহলে এখানে 1 + 4 দেখুন 8, তাহলে কত হচ্ছে 4 দেখুন 8 আর এখানে 9, দেখছি এখানে 9টা মিলছে নাকি। এখানে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এটা মিললো। তার মানে এটা মিললো, এটা মিললো, এটাও মিলবে, পরে আরও মিলবে, অর্থাৎ যে সূত্রটা লিখেছি সেটা একদম ঠিক আছে। তাহলে এটার জন্য কী হবে, 1 + 4n। তাহলে উত্তরগুলো আবার বলছি, 1 নম্বর উত্তর হচ্ছে কত হচ্ছে 1 + 5n, 2 নম্বরে 2 + 5n, নম্বর 3-এ 1 + 4n। এবার এরপরের অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 হলে ত্রিভুজটির পরিসীমা কত। এবার এখানে প্রথমে জানতে হবে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। আমি একটা ত্রিভুজ আঁকছি এখানে, এটা হচ্ছে নম্বর 2 নম্বর অঙ্ক, নম্বর 2। এখানে একটা ত্রিভুজ আঁকছি, সমবাহু ত্রিভুজ, যার হচ্ছে প্রতিটা বাহু সমান, এরকম একটা ত্রিভুজ আঁকছি, যার একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজ বলছে, এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে 4y + 2, এখানে 4y + 2, এটা হচ্ছে 4y + 2, সবগুলোই সেমি হবে, সেমি সেমি সেমি। এবার তাহলে বলেছে ত্রিভুজটার কী বের করতে হচ্ছে, ত্রিভুজটার পরিসীমা কত। তাহলে পরিসীমাটা কি আমরা জানি, পরিসীমাটা হচ্ছে দৈর্ঘ্যগুলো যোগ করে দিলে হবে, অর্থাৎ এই যে এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, 3টা দৈর্ঘ্য যোগ করে দিলে হয়ে যাবে। এবার তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত, 4y + 2 সেমি, 4y + 2 সেমি। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে, সমান সমান
সমান 3 গুণন 4y মানে +2 সেমি। এখানে 3 কেন গুণ করলাম, কারণ যেহেতু সবগুলো একই আছে 3, তাহলে এখানে কত হচ্ছে 3 × 4 = 12 y মানে +3 6 সেমি। এটা হচ্ছে উত্তর। তাহলে এটা হলো কত হলো, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y + 2 সেমি। তাহলে হচ্ছে ত্রিভুজটার পরিসীমা কি হলো 3 গুণন হচ্ছে কত 4y + 2 সেমি। তাহলে কত হলো এখানে 12y + 6 সেমি। এবার এরপরের অঙ্কটা বলেছে, এর পরের অঙ্কটা একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলছে 8x + 3y সেমি, প্রস্থ বলছে 8x - 3y সেমি। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমি একটি ছবি আঁকছি। 3 নম্বর একটা আয়তক্ষেত্র ছবি আঁকছি। একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে কত? দৈর্ঘ্য বলছে 8x + 3y সেমি। তাহলে এটা 8x + 3x সেমি হলে এটাও 8x + 3y সেমি হবে। আর এটা কত? 8x মাইনাস এই যেটা 8x - 3y সেমি। তাহলে এটাও একই হবে 8x - 3y সেমি। তাহলে এটার ক্ষেত্রফল চেয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল সরাসরি দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমরা লিখব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 8x + 3y সেমি এবং প্রস্থ তো 8x - 3y সেমি। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? আমরা একটু সূত্র লিখলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। এখানে কত দৈর্ঘ্য? দৈর্ঘ্য হচ্ছে 8x + 3y ইন্টু প্রস্থ কত? 8x - 3y। এখানে এটা সেমি, তাহলে কী হবে? বর্গ সেমি হয়ে যাবে, বর্গ সেমি। এখানে 8x + 3y, 8x - 3y, এখানে a + b × a - b সূত্র যাবে, a² - b² আর সূত্র যাবে a² - b², অর্থাৎ 8x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। তার মানে কত হলো? 8 × 8 = 64 x² মাইনাস 3 তার স্কোয়ার কত? 3 × 3 = 9, 9y² এত বর্গ সেমি। এবার এখানে এটা গেল উত্তর। আর সূত্রটা আমি একটু লিখছি। সূত্রটা হচ্ছে a² - b² সূত্র, a² - b² সমান a + b × a - b, a + b × a - b। এখানে এই সূত্র দিয়ে আমরা গুণটা করলাম। এবার তাহলে উত্তরটা হয়ে গেল। তাহলে 8x তার হোল স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে 8 × 8 = 64 x² মাইনাস হচ্ছে 3² মানে 3 × 3 = 9 y² প্লাস এটা হয়ে গেল। এবার হচ্ছে নাম্বার 4 নম্বর অঙ্কটা। নম্বর 4 নম্বর অঙ্কটা বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলেছে কত? 3m - 4 মিটার হলে
ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে প্রকাশ করি। এবার এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। এবার আমি আগে লিখলাম, আগে একটি ছবি আঁকছি, বর্গক্ষেত্র আঁকছি, পরের অঙ্কটা বর্গক্ষেত্র আঁকছি। বর্গক্ষেত্র হচ্ছে প্রতিটা দৈর্ঘ্য প্রস্থ একই হবে, প্রতিটা বাহু একই হবে। এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 3m - 4 মিটার। এদিকেও 3m - 4 মিটার, এদিকেও 3m - 4 মিটার, 3m - 4 মিটার। তাহলে এই বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য লিখলাম, বর্গাকার ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান সমান কত, 3m - 4 মিটার। সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কী হবে, এখানে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণন বাহু, 3m - 4 ইন্টু 3m - 4 এত বর্গ মিটার। এবার এখানে দুটো একই আছে, তাই এখানে লিখলাম 3m - 4 তার হোল স্কোয়ার দিলাম। অঙ্কটা এখানেও সারা যাবে, যদি আর একটু পড়ো তাহলে এখন সূত্র দিয়ে করতেছে আর কি, a - b তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 3m মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a হচ্ছে 3m আর b হচ্ছে 4 প্লাস b স্কোয়ার, এরকম। এখানে কত, 3 তারিখা 9m স্কোয়ার মাইনাস কত, 2 গুণন 3 3 6, 6 গুণন 6 4 24m প্লাস 4 4 16, 4 স্কোয়ার 16, এখানে ছাড়া যাবে। আর এখানে জন্য সূত্রটা লিখছি, a - b তার হোল স্কোয়ার সূত্র, a - b তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটাই যেখানে খাটছে আর কি, যেখানে a - b তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে এখানে এই সূত্রটা খাটছে, a - b তার হোল স্কোয়ার সূত্র গেল। এটা হচ্ছে উত্তর। আবার বলছে এম এর মান কত হলে পরে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। এবার আমাকে আবার পরিসীমাটা বের করতে হবে, যেহেতু এখানে আমরা পরিসীমাটা বের করে নেব। আমরা কী বের করব, পরিসীমাটা। এবার বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত আছে, 3m - 4 মিটার। তাহলে 3m - 4 মিটার হলে পরে, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 4 গুণন একটি বাহু, 4 গুণন একটি বাহু হচ্ছে 3m হচ্ছে -4, এটা হচ্ছে বাহু, এত মিটার। এবার বলেছে এই বাহুটা পরিসীমাটা নাকি 8 হবে। তাহলে এখানকার হচ্ছে 4 গুণন 3m - 4, এটার সঙ্গে কোনটা সমান হবে, এটার সঙ্গে 8 সমান হবে। তাহলে শর্ত অনুসারে 4 ইন্টু 3m - 4 সমান 8 হবে, বা লিখব এই 4 দিয়ে 8কে ভাগ করতে হবে, 3m
-4 সমান সমান 8/4। এখানে 4 আর 8, 4কে 4 দিয়ে ভাগ আর 8কে হচ্ছে 4 দিয়ে ভাগ 2। তাহলে এখানে কত পেলাম আমরা? 3m - 4 সমান সমান 2। এবার বা 3m সমান সমান 2 মানে +4, এই যে -4টা সমান সমানের এই পাশে যাবে, তাহলে হচ্ছে +4 হবে। বা 3m সমান সমান 2 আর 4 যোগ করে 6, বা m সমান সমান 6/3, 6/3, 3 দিয়ে 6কে কাটাকাটি, 3 দুগুণে 6, বা m = 2। এটা হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্কটা, এখানে হচ্ছে নিচের ছক পূরণ করি। বীজগাণিতিক সংখ্যামালা বলছে, প্রথমটা বলছে x² + 2y², আর পরেরটা হচ্ছে নাম্বার 2 বলছে -8y² + 6x² +z²। এখানে যোগ করি, এখানে অঙ্কটা যোগ করাই আছে, তাও আমি একটু বলছি। 1 নম্বর আর 2 নম্বর, এখানে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর যোগ। 1 নম্বরটা আগে লিখলাম, x² + 2y² লিখলাম, মানে প্লাস ফার্স্ট ব্র্যাকেটে এই যে 2 নম্বরটা লিখলাম। এখানে কি করা হয়েছে, এখানে এটা x², এখানে 2y², এখানে মানে প্লাস দিয়ে গুণ করা হয়েছে, মানে প্লাসে মাইনাসে মাইনাস, কত হচ্ছে -8y² প্লাসে প্লাসে প্লাস 6x² প্লাসে প্লাসে প্লাস z²। এখানে x² এর সঙ্গে x² হিসাব করা হয়েছে। x², এখানে একটা x² আছে, আর এখানে মানে +6x² আছে। 6টা x² আর একটা x আছে, 7টা x²। y² কোথায় কোথায় আছে? y² এখানে মানে +2y² আছে, -8y²। এখানে মানে প্লাস মাইনাসে মাইনাস, 8টার থেকে 2টা বাদ দিলে কত হবে? 6টা y²। এবার বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাই এখানে মাইনাস দিল, অর্থাৎ 8টা y² থেকে 2টা y² বাদ দিয়ে 6টা y²। আর এখানে z² একটা জায়গাতে আছে, তাই এটা শুধু ওইটাই বসলো। এবার এরপরে হচ্ছে বিয়োগ করি, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি। এবার এখানে 1 নম্বরটা আগে লিখলাম, x² + 2y² মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে এই 2 নম্বরটা লিখে দিলাম। এরপরে কী করলাম, এরপরে x²টা এখানে লিখলাম, +2y² এখানে লিখলাম, মাইনাস দিয়ে লিখলাম, মাইনাসে প্লাসে মানে মাইনাসে মাইনাসে প্লাস 8y² মাইনাসে মানে প্লাসে মাইনাস 6x² মাইনাসে প্লাসে মাইনাস z²। এবার এখানে আমি দেখছি x² কোথায় কোথায় আছে। এখানে হচ্ছে এই যে একটা x² আর হচ্ছে -6টা x²। মাইনাসে প্লাসে মাইনাস 6টা x² থেকে একটা x² বাদ দিলে 5টা x² লিখলাম। এবার কী চিহ্ন আছে? মাইনাস। এখানে বড় সংখ্যার চিহ্ন, 6-এর আগে মাইনাস আছে, তাই এখানে মাইনাস লিখলাম। আর হচ্ছে y², এখানে 2টা y² আর এখানে 8টা y², মানে প্লাসে প্লাসে প্লাস 2 আর 8-এ 10টা y² হলো, আর z² এটাই নামবে। এরপরের অঙ্কটা, এর পরের অঙ্কটা কী আছে? 1 নম্বর বলছে 6a² + 2, 2 নম্বর বলছে হচ্ছে -3a² + 3a, 3 নম্বর বলছে -2a + 3। এবারে এখানে 1 + 2 + 3 করতে বলছে। আমি এখানে অঙ্কটা এখানে করতেছি। অঙ্কটা 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর, এগুলো এখানে করে এখানে বসিয়ে দেবো পরে। এখানে 1 নম্বরটা কী আছে? 6a² + 2 মানে প্লাস, এখানে মাইনাস, এটা হচ্ছে 2 নম্বর। এরপরে মানে প্লাস কত? -2a + 3,
এবার এখানে এই যে যোগ করতেছি 1 নং যোগ 2 নং যোগ 3 নং, 1 নং যোগ 2 নং যোগ 3 নং, এই যে এইগুলো সব যোগ করে আমি এখানে যোগ করতেছি। এখানে সমান সমান 6a স্কোয়ার প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস 2a, প্লাসে প্লাসে প্লাস 3। এখানে এ স্কোয়ার দেখবো কোথায় কোথায় আছে। এখানে এই যে 6টা স্কোয়ার মাইনাস হচ্ছে কয়টা, 3টা স্কোয়ার, 6টা স্কোয়ার থেকে 3টা স্কোয়ার বাদ দিলে কী হবে, 6 থেকে 3 বাদ দিলে 3টা স্কোয়ার হবে। এখানে বড় সংখ্যার চিহ্ন 6 আর 3-এর মধ্যে কি বড়, কে বড়, 6 বড়, তাই এখানে প্লাস। আচ্ছা, এরপর শুধু এ দেখবো, প্লাস 3টা এ মাইনাস 2টা এ, প্লাসে মাইনাসে মাইনাস 3টা এ থেকে 2টা এ কী হবে, বাদ যাবে। তাহলে কটা হবে, এ হবে, শুধুমাত্র একটা এ হবে। বড় সংখ্যার চিহ্ন, এখানে চিহ্ন বলবে, কী চিহ্ন বলবে, এখানে আছে 3-এর আগে আছে প্লাস আর 2-এর আগে আছে মাইনাস। তাহলে বড় সংখ্যা কে আছে, 3-এর আগে প্লাস, এখানে বসলো। এবার শুধু সংখ্যা দেখব, এখানে আছে প্লাস 2 আর এখানে আছে প্লাস 3, প্লাসে প্লাসে প্লাস 3 আর 2 যোগ করবো 5 হবে। তাহলে এটা হচ্ছে লিখে দেবো এখানে, এটা এই যে এখানে লিখে দেবো 3 স্কোয়ার, এটাই যে এখানে লিখে দেবে 3 স্কোয়ার প্লাস এ প্লাস 5 প্লাস, এটা হয়ে গেলো। এরপরে হচ্ছে এরপরে বলছে নাম্বার 2 বিয়োগ 1, এখানে 2 বিয়োগ 1 এখানে লিখে দেবে, এখানে কি লিখে দেবে 3 স্কোয়ার প্লাস এ প্লাস 5। এরপর হচ্ছে নাম্বার 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1টা আমি এখানে করতেছি। এবার হচ্ছে নাম্বার 2টা কী আছে, নাম্বার 2টা হচ্ছে মাইনাস 3 স্কোয়ার প্লাস 3a, এটা 2 নম্বর। যে বিয়োগ 1 নম্বরটা কী আছে, 1 নম্বর 6 স্কোয়ার প্লাস 2। এবার আমি এখানে অঙ্কটা করছি, দেখো মাইনাস 3 স্কোয়ার ফার্স্ট বার তুললাম প্লাস 3a, মাইনাসে প্লাসে ভিতরে গিয়েছে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 6 স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2। এবার স্কোয়ারের সঙ্গে স্কোয়ার হিসাব করবো। এখানে আছে 3টা স্কোয়ার মাইনাস 3টা স্কোয়ার, আর এখানে আছে মাইনাস আছে 6টা স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কী হবে 3 আর 6 কত 9 স্কোয়ার, কি চিহ্নটা কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে চিহ্ন হয় মাইনাস মাস। আর এখানে আর কি আছে, শুধু এ একটা জায়গাতে আছে, এটাই বলবে 3, এটাই বলবে, সংখ্যা শুধু একটা জায়গাতে আছে 2, তো এটাই বলবে। এটা হয়ে গেলো। তাহলে কী আসলো, এটাই এখানে লিখে দেবে, এটা এই যে এটা হচ্ছে মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a মাইনাস 2টা এখানে লিখে দেবে। আর এরপর আছে নাম্বার 3 নম্বরটা, নাম্বার 3 নম্বরটা কী আছে, নাম্বার 3 না 3 নম্বর না, ওইটারই আর একটা পার্ট 3 নম্বর বিয়োগ হচ্ছে 1 নম্বর, দিস ইমপ্লাইজ। এবার এখানে নাম্বার 3 নম্বরটা কী আছে, মাইনাস 2a প্লাস 3, মাইনাস দিলাম কারণ যেহেতু এখানে বিয়োগ করতে বলছে। এই যেটা নাম্বার 3 বিয়োগ 1, এখানে 1 নম্বরটা কী আছে 3a প্লাস 2 মাইনাস 3a প্লাস 3 লিখলাম হচ্ছে নাম্বার 3 নম্বরটা, মাইনাস হচ্ছে 1 নম্বরটা হচ্ছে কী আছে 6a স্কোয়ার প্লাস কত 2, এখানে তাহলে কত আসলো, তাহলে এবার বিয়োগ করবো মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 মাইনাসে প্লাসে মাইনাস 6 স্কোয়ার প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 2। এবার হিসাব করবো স্কোয়ার আর কোথাও নাই, এটা এখানেই বলবো মাইনাস 6a স্কোয়ারটা লিখলাম এখানে, আর 2a এ কোথাও নেই, শুধু একটা জায়গাতে এটাই লিখলাম। এবার তারপরে শুধু সংখ্যা প্লাস 3 আর মাইনাস কত আছে 2 আছে, প্লাসে মাইনাসে মাইনাস কী করতে হবে, বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বাদ দিলে কত 1 হবে, বড় সংখ্যার চিহ্ন প্লাস হবে, বড় সংখ্যার চিহ্নটা বসলো। এবার আছে নাম্বার সি নাম্বারটা কী বলছে, নাম্বার সি নাম্বারটা 1 নম্বর হচ্ছে 9
এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার, 2 নম্বর বলছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, 3 নম্বর বলছে এম স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। এখানে 1 যোগ 2 যোগ 3 করতে বলছে। এগুলো সবগুলা সি এর এখানে 1 নম্বর যোগ 2 নম্বর যোগ হচ্ছে নম্বর 3 নম্বরটা করবো। এগুলো সবগুলো যোগ করে দেবো। কী আছে, দিস ইমপ্লাইজ এখানে 9m স্কোয়ার 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার প্লাস কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে প্লাস এম স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, তিনটা হচ্ছে আমি যোগ করে দিলাম। তাহলে এম স্কোয়ার কোথায় কোথায় আছে দেখতে হবে। এখানে আছে 9টা এম স্কোয়ার, এখানে আছে 1টা এম স্কোয়ার। তাহলে এখানে 9 আর 1টা প্রথমে আমি দুটো করে করি। এখানে আছে মানে প্লাস 9টা এম স্কোয়ার আর এখানে 1টা এম স্কোয়ার, 9 আর 1 10টা এম স্কোয়ার। আর এখানে mn কোথায় কোথায় আছে, এখানে মাইনাস 2mn আর এখানে হচ্ছে মাইনাস 3mn, মাইনাস এম আছে প্লাস, তাহলে কী হবে চিহ্ন হবে মাইনাস 5 আর 2টা mn আর হচ্ছে 3টা mn 5টা mn হলো। আর এন স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে হচ্ছে এখানে 1টা এন স্কোয়ার, এখানে 1টা এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার কটা এন স্কোয়ার 2n স্কোয়ার আর হচ্ছে এম স্কোয়ার তো এটা হয়ে গেছে, হিসাব হয়ে গেছে। আর এখানে মাইনাস 2n স্কোয়ারটা আমি লিখে দিলাম এখানে, বাস। তাহলে আবার দেখছি এটার সঙ্গে এটা যোগ হয়ে গেছে, তারপরে মাইনাস 2mn মাইনাস 3mn হয়ে গেছে হিসাব। তারপরে এই এন স্কোয়ার আর এন স্কোয়ার এখানে হলো, আর এটা এখানে হলো। এবার মানে প্লাস 2n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার কাটা গেল, তাহলে উত্তরটা কত আসলো 10m স্কোয়ার মাইনাস 5mn, এটা হলো একটা উত্তর। এরপরে এখানে এই যে এখানে মাইনাস 10m স্কোয়ার মাইনাস 5mnটা এখানে লিখে দেবে। এরপরে আছে নাম্বার 1 বিয়োগ 3, 1 বিয়োগ 2 নম্বরটা আছে, 1 বিয়োগ 2, এখানে এইটা বিয়োগ এটা করতে হবে। আমি করছি আর কি 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2, এখানে 1 বিয়োগ 2, 1 নম্বরটা কী আছে, 1 নম্বরটা আছে হচ্ছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার মাইনাস নম্বর 2 নম্বরটা কী আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মাইনাস থাকার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার মানে মাইনাসে প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এন স্কোয়ার গেল। তাহলে এম স্কোয়ারের সঙ্গে এম স্কোয়ার, এখানে 9টা এম স্কোয়ার আর এখানে 1টা এম স্কোয়ার, 9টা থেকে 1টা বাদ দেবো, এখানে মাইনাস আছে বলে বাদ দেবো, 8m স্কোয়ার হবে। আর mn আর কোথাও নেই, একটা জায়গাতে, তাহলে 2mn এটাই হবে। আর এখানে মানে প্লাস এন স্কোয়ার আর মাইনাস এন স্কোয়ার কাটা গেল, বাস এটা হয়ে গেল উত্তর। তাহলে এই উত্তরটা এখানে লিখে দেবে, এই যে এখানে এখানে এই উত্তরটা এখানে লিখে দেবে, এই যে 1 নং বিয়োগ হচ্ছে 2 নম্বর, 1 নং বিয়োগ 2 নম্বরের জায়গায় এইটা লিখে দেবে, 1 নং বিয়োগ 2 নম্বর এখানে লিখে দেবে। এবার বলছে 2 নং বিয়োগ নম্বর 3, 2 নং বিয়োগ নম্বর 3। এবার হচ্ছে নম্বর 2 নম্বরটা কী আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিলাম এম স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, বাস এটা লিখলাম শুধু ফার্স্ট। এবার এখানে এম স্কোয়ারটা এম স্কোয়ার হবে, এন স্কোয়ারটা এন স্কোয়ার হবে। এই যে মাইনাস যে গুণ করতে হবে ভিতরে সবাইকে গুণ করতে হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। মাইনাসে প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3mn মাইনাসে মাইনাসে প্লাস 2n স্কোয়ার। এবার এখানে দেখবো এম স্কোয়ার কোথায় কোথায় আছে, এই যে এখানে 1টা এম স্কোয়ার আর এখানে একটা মাইনাস এম স্কোয়ার কাটা গেলো, এরকম করে
তারপরে এখানে এন স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে একটা এন স্কোয়ার আর এখানে দুইটা এন স্কোয়ার, 1 আর 2 কত 3টা এন স্কোয়ার হয়ে গেল, আর মানে +3m_n, এটাই হলো অ্যান্সার। ধন্যবাদ আমার ভিডিও অনেকক্ষণ দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। আর কোনো রকম সমস্যা থাকলে পরে আমাকে বলবে, আমি এই ভিডিওগুলো আবার দেওয়ার চেষ্টা করব, আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।